২৪-এর গণঅভ্যুত্থান শেষ হয়ে যায়নি। আগামী ৫ই আগস্টের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা ও নিহতদের হত্যার বিচার না করা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে হতাহতদের স্বজন ও শিক্ষার্থীরা। প্রয়োজনে ক্ষমতার চেয়ারে পরিবর্তন আনারও কথা বলছেন তারা। যেমন মিরপুরে অন্তর্বর্তী সরকারের আমলে যদি বিচারের জন্য প্রতি পদে পদে হয়রানি হতে হয়, তাহলে কিভাবে বিচার পাবে ছাত্ররা? সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ফিজিওক্যাল অ্যাসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানে এভাবেই নিজেদের আক্ষেপ আর চাপা ক্ষোভের কথা বলছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্বজনরা। যাত্রাবাড়ী থানায় ছাত্রদের উপর যে গণহত্যা চালানো হয়েছিল, সেই সব পুলিশদের এখনো কেন বিচার হয়নি? বিপ্লবের পরে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের আগে উচিত ছিল যে আমি এই শহীদ এই হত্যার বিচার করব। এই সরকার আইসা মেট্রো রেলের কার্ড চেঞ্জ করে, ডোবা পরিষ্কার করে, বোতল সরাইয়া মগ গ্লাস আনে। এটা কি এই সরকারের কাজ ছিল? ক্ষোভের বহিঃপ্রকাশ এতটাই ছিল যে বর্তমান সরকার আহত ছাত্রদের সুচিকিৎসা নিশ্চিত করতে না পারলে তাদের চেয়ার ছাড়তে হবে। যে আমরা আহতরা আমরা একটু ভালোভাবে বাঁচতে চাই, আপনারা সেই বাঁচার সুযোগ করে দিন। তারা কথা না বললে তাদের চেয়ার ছেড়ে দিতে হবে। ওই চেয়ারে আবার নতুন কেউ বসবে, নতুন কোনো বিপ্লবী সৈনিক বসবে। অনেকে তাগিদ দিয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে দেশেই আহতদের উন্নত চিকিৎসা করার। ওই হসপিটাল থেকে ওই হসপিটালে, ওই হসপিটালতে বলে ওই হসপিটাল দাও, ওই হসপিটালতে এইভাবে মানুষকে শেষ করে দেবে। অন্যদিকে নিজের জীবদ্দশায় শহীদদের খুনের বিচার আর আহতদের সুস্থ দেখে যেতে চান শহীদ নাফিসের মা। আমি নাফিসের আম্মা যদি বিচার না দেখে মারা যায়, আমার কলেজে একটু শান্তি হবে না। আমরা যদি আশ্বস্ত না হই এ ব্যাপারে, তাহলে এই সরকারের কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিব। অপচিকিৎসায় পা কেটে ফেলতে হয়েছে অনেক ছাত্রের। এ নিয়ে কোনো উপদেষ্টার বক্তব্যের সঙ্গে দ্বিমত করেন তাদের অনেকে। সবচেয়ে বড় কথা কি, আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বলতেছে আমাদের ফ্রি চিকিৎসা। আসলে এটা হলো মিথ্যে কথা। একটা প্রেসক্রিপশন লিখে দিবে, এটা কি আমাদের ফ্রি চিকিৎসা? আমাদের মেডিসিন কে দিবে? আহতদের মধ্যে এখনো যদি চিকিৎসার প্রয়োজন হয়, তাদের সহযোগিতায় নিয়োজিত থাকবে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর দলিলুর রহমান। আপনারা যারা আহত হয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন। মাহফুজা বৃষ্টি, টিভিসি নিউজ, ঢাকা।